ইসলাম হচ্ছে সত্য। ইসলাম কি? আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিল। ইসলাম হচ্ছে সত্য, আর দুনিয়ার যা আছে ইসলামের বাহিরে সব হচ্ছে বাতিল, সব হচ্ছে মিথ্যা। ইসলাম শুধু কিছু ধর্মীয় আমল আর বিধিনিষেধের নাম নয়, ইসলামের মধ্যে আনন্দ আছে না নাই? আল্লাহ তাআলা বছরে আমাদের জন্য দুটি আনন্দ দিছে। কয়টা? একটা ঈদ উল ফিতর আর একটা ঈদ উল আজহা। এই দুটি ঈদ আমাদের জন্য আনন্দের পাশাপাশি ইবাদত। কি? এখন আমাদের দেশে যারা বলে ধর্ম যার যার, উৎসব সবার, এটা কি বিশ্বাস করেন? আশ্চর্য লাগে। মানে যারা রাষ্ট্রের সর্বোচ্চ লেভেলে বসে আছে তারা এই বক্তব্য দেয়। এখন দুর্গা পূজা চলতেছে, ঠিক না? এ দেখবেন রাজনৈতিক নেতারা এই পূজা মণ্ডপে গিয়ে কি সুন্দর বক্তব্য দিবে, ধর্ম যার যার, উৎসব সবার। খালি ভোট পাওয়ার জন্য। কি পাওয়ার জন্য? মানে 2-4টা ভোটের জন্য ইমানটা কয় বাজে বিক্রি করবে দিনের মধ্যে হিসাব নাই। ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা কোনো মুসলমান বলতে পারে না। এটা বিশ্বাস করা কুফর। এটা যে বিশ্বাস করবে তার ঈমান থাকবে না। এখন আপনার নেতা যদি এই বক্তব্য দেয়, আপনি কি মানবেন? এটা কখনো মানা যাবে না। আচ্ছা, ধর্ম যার যার, উৎসব সবার, এটা তো হিন্দুরাও মানে না। মানে তারা যদি মানতো অন্তত আজকে জুমার দিনে কয়েকজন অমুসলিম জুমার নামাজ পড়তে আসতো। কিন্তু আসে? সারা মসজিদ তালাশ করলে একটা অমুসলিম পাবেন? তো তারাই তো মানে না। আমি মুসলমান কিভাবে নির্লজ্জের মতো, বেয়াক্কলের মতো বলি ধর্ম যার যার, উৎসব সবার? কি আল্লাহর ইসলাম কি এত খাটো হয়ে গেল? আচ্ছা, যারা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের ভাইয়েরা আছে না? আওয়ামী লীগের ভাইয়েরা কখনো বিএনপির অনুষ্ঠানে যায় না? যায়? বিএনপির লোকেরা কখনো আওয়ামী লীগের অনুষ্ঠানে যাবে না, কারণ গেলে দল তাকে ছাড় দিবে না। ছাড় দিবে? তো ইসলামকে এত ঠুনকো যে কিছুক্ষণ জুমার নামাজ পড়লেন, কিছুক্ষণ দুর্গা পূজায় গিয়ে অংশগ্রহণ করলেন, আল্লাহ কি আপনাকে ছাড় দিবে? দুনিয়ার একটা দল যদি আপনাকে ছাড় না দেয়, আল্লাহ কি ছাড় দিবে? কখনো না। এটা হতেই পারে না। আল্লাহর কাছেও তো আমাকে জবাব দিতে হবে। অতএব ধর্ম যার যার, উৎসব সবার, যেই কথা বলবে তার এই কথা আমরা মানি না, এটা বিশ্বাসও করি না। এটা বিশ্বাস করার সুযোগও নাই। যদি আমার নেতাও দেয়, আমার কোনো একবারে কাছের মানুষ যদি এই কথা বলে, আমি তার এই কথার আনুগত্য করব না। এরপর আসেন, যেহেতু এখন পূজা চলতেছে, এটা নিয়ে একটু কথা বলার দরকারই। আমাদের কিছু মুসলমান তার সন্তান আদিকে নিয়ে একত্রে পূজা দেখতে যায়, ঠিক না? আমি গত বছর দেখছি আমাদের মাদ্রাসার বাচ্চারা পড়ে, কয়েকজন বাচ্চার গার্ডিয়ান দেখলাম তার ছেলে মেয়ে সবাইকে নিয়ে পূজা দেখতে গেছে। হাই হাই, এটা শুধু মাদ্রাসাওয়ালারা করে, স্কুলওয়ালারা করে না। মাশাআল্লাহ, আমি মাদ্রাসার বদনাম করছি, এই তো সুবহানাল্লাহ। আর স্কুলওয়ালারা সব ওলি আল্লাহ, ঠিক না? মাদ্রাসার যদি অবস্থা হয়, তো যে স্কুলের কথা তো ওটা মুখে আনায় জায়েজ নাই, কারণ স্কুলে তো পূজাই শিখায়, ঠিক না? ওখানে শিখায় এটা, মাদ্রাসা তো মাশাআল্লাহ এগুলো শিখায় না। কিন্তু কিছু গার্ডিয়ানের ইসলামের বুঝ না থাকাতে তারা ওইদিকে দৌড়ায়। ইসলামের চূড়ান্ত ফয়সালা, ফাতোয়া হলো পূজা মণ্ডপে যাওয়া হারাম, শিরক, এটা কবিরা গুনাহ। আর মুশরিকরা চাইবে আপনাকে যে কোনো কৌশলে তাদের পূজাতে নিয়ে যাইতে, ঠিক না? যাওয়া যাবে? তারা আপনাকে যে কোনো কৌশলে নিয়ে তাদের ভগবান দেখাবে। দেখো আমাদের ভগবান, হাত কয়টা, কতটা হাত, কতটা পা। তোমরা এত বছর আল্লাহর ইবাদত করো, কোনো দিনও দেখো না আল্লাহর হাত কয়টা, পা কয়টা, নাউজুবিল্লাহ। আর আমাদের খোদা দেখো, মুখ কতটা, তার হাত কতটা। এগুলা দেখাইয়া আপনার ঈমানটাকে নষ্ট করতে চাইবে। আল্লাহ কোরআনে বলছে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম
মুশরিকরা আপনাকে ততক্ষণ আপনার উপর তারা সন্তুষ্ট হবে না যতক্ষণ আপনি তাদের ধর্মের অনুসরণ না করেন। আচ্ছা, আমরা মুসলমান কি কখনো মুশরিকদের ধর্ম মানতে পারি? আমরা কোনোদিন কি অনুসরণ করতে পারি? আপনি অনুসরণ যতক্ষণ না করবেন তারা ততক্ষণ আপনার উপরে সন্তুষ্ট হবে না। হ্যাঁ, মাশাআল্লাহ, ওর সন্তুষ্ট আমার দরকার নাই। আমি যে ধর্মে আছি আমি আর আমার রবকে সন্তুষ্ট করব। দুনিয়ার কোন বানানো খোদার পূজা করতে আমি যাব না। আল্লাহর হাবিবকে মক্কার কাফেররা কি বলছে যে মোহাম্মদ, এক বছর তুমি আমাদের ধর্ম মানো, আরেক বছর আমরা তোমার ধর্ম মানব। অসুবিধা কি? সমাজে ফিতনা করার দরকার নাই, মিলেমিশে থাকি। আমরা অসাম্প্রদায়িক, আমরা সাম্প্রদায়িক হতে চাই না। মিলেমিশে থাকো, ঝগড়ার দরকার না। এক বছর তুমি আমাদের ধর্ম মানো, আর এক বছর আমরা তোমার ধর্ম মানব। রাসূল মানছে, ঠিক না? কিন্তু আমরা তো এখন কি মিলেমিশে চলছি। হায়রে ভোট, হায়রে নির্বাচন, নির্বাচন নির্বাচন, কি মিলেমিশে চলতেছি। কেউ গিয়ে ওখানে গীতাও পাঠ করে না? কেউ গিয়ে সেখানে বলে আমি ছোটকালে পূজা মঞ্চের নাটকও করছি। এ কথা কোনো হিন্দুও কইতেছে না। কে কইতেছে? মুসলমানে কইতেছে। কিসের জন্য? এ খালি ভোটের জন্য। হাই হাই, কেউ গিয়ে সেখানে বলে ভাইরা আমার নেতা আপনাদেরকে শুভেচ্ছা জানাইছে। এ কয় না? তিনি আসতে পারে না অসুস্থের কারণে, আমাকে তার দায়িত্ব দিয়ে পাঠাইছে। হায়রে ভোট, হায়রে নির্বাচন, ইমান যে বিক্রি করতেছে। এখন রাসূলকে যখন এই কথা বলছে, নবী কি কাফেরদের সাথে আপোষ করছে? আল্লাহর হাবিব চুপ রয়েছে। আল্লাহ ওহী নাজিল করছে, নবী আপনি কাফেরদেরকে বলে দেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা শুনো, লা আ'বুদু মা তা'বুদুন। খালি তো সূরা পড়েন, এই সূরা কেন নাজিল হয়েছে কোনোদিন ঘাইটা দেখছেন? লা আ'বুদু মা তা'বুদুন, আমি তো তার ইবাদত করি না যেই মূর্তির ইবাদত তোমরা করো। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর তোমরা তার ইবাদত করো না যার ইবাদত আমি নবী করি। সুবহানাল্লাহ। আমি যে আল্লাহর ইবাদত করি ওই আল্লাহর ইবাদত তো তোমরা করো না, আর তোমরা যে মূর্তির পূজা করো আমি নবী সেই মূর্তির পূজা, এবং কি ভবিষ্যতেও আমি ওই মূর্তির পূজা করব না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এটাও ভেঙে দিছে যে একটা মনে করো না যে কয়দিন পরে ভোটের জন্য হয়তো আমি তোমাদের কাছে যাইতে পারি বা তোমাদের বিধান মানতে পারি। না না, এটাও ভেঙে দিছে, আমি ভবিষ্যতেও তোমাদের এই মূর্তির কাছেও যাব না। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু, আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের পূজা নিয়ে তোমরা থাকো, আমি আমার আল্লাহ নিয়ে থাকি। সুবহানাল্লাহ। তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো, আর আমি নবী আমার দ্বীন নিয়ে থাকি। সুবহানাল্লাহ। কেউ কেউ ব্যাখ্যা করেছে তোমাদের কর্মফল তোমাদের জন্য, আমার কর্মফল আমাদের জন্য। আজকের যে মূর্তি পূজা করতেছো, আজকের যে দুর্গা পূজা পালন করতেছো, এটার কর্মফল কিয়ামতের দিন আল্লাহ তোমাদেরকে বুঝাইয়া দিবে। আর আমি যে আল্লাহর ইবাদত করতেছি, নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, আমার কর্মফল কিয়ামতের দিন আল্লাহ আমাকে বুঝাইয়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে অমুসলিমদের পূজা মণ্ডপে যাওয়া যাবে না? না, সাবধান। কোনো সন্তান যদি আপত্তি করে আমার একটু পূজায় নিয়ে যান, বলবেন না এটা মুসলমানের উৎসব নয়, মুসলমান ওখানে পায়ে রাখতে পারে না। যাবেন, বাচ্চাকে নিয়ে যাবেন? সাবধান, এই হারাম থেকে দূরে থাকতে হবে। এখন এই পূজার দিনগুলিতে আমাদের কিছু করণীয় আছে। পূজা মঞ্চে এখানে শিরক চলে। কি চলে? শিরক চলে। আর যখন শিরক চলে, এই শিরকের সময়গুলিতে শয়তান খুব আনন্দ করে। কি করে? আর শয়তান যে এলাকায় আনন্দ করে ওই এলাকায় যে কোনো মুহূর্তে আল্লাহর আযাব আসতে পারে। এই আযাব থেকে মুক্ত থাকার জন্য আমরা বেশি বেশি ইস্তেগফার পড়ব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 1 নম্বর আমল। 2 নম্বর আমল, পূজার যে আওয়াজ আমাদের কানে আসে না?
এটা শোনা যাবে না। যেখানে শিরক হবে আর শিরকের কোনো আওয়াজ মুসলমান শুনবে, এটা মানা যায় না। অথচ আমাদের মুসলমানরা সেটা দেখতে যায়, শুনতে যায়, ঠিক কিনা? এই আওয়াজ যখন আসবে তখন একটা আমল করবেন, সে আমলের নাম হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ হলো সমস্ত শক্তি, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। এরপরে হযরত ওমর বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন মুশরিকদের পূজা মণ্ডপে তোমরা যাইও না, কারণ তারা যখন পূজা করে তখন ওই অনুষ্ঠানে, ওই পূজা মণ্ডপে সরাসরি আল্লাহর গজব নাজিল হয়। নাউজুবিল্লাহ। আমরা যে এখানে বসে আছি, আমাদের উপরে কি নাজিল হচ্ছে? রহমত। আর পূজা মণ্ডপ যারা করে, ওখানে যারা যায়, তাদের উপর ওখানে কি নাজিল হয়? আল্লাহর গজব। সাবধান তুমি মুসলমান, ওই গজবের কারখানায় যাইও না। সময় দিলে মসজিদে দাও, এখানে রহমত পাবে, এখানে শান্তি পাবে, এখানেই কল্যাণ, এখানেই তোমার বাঁচা, এখানেই তোমার মরা, এটাই তোমার জান্নাত, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন। এরপরে পূজা মণ্ডপে সাহায্য করা, কোনো পূজা মণ্ডপে সাহায্য করা জায়েজ নাই, হারাম। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা নেকির কাজে সহযোগিতা করো আর গুনাহের কাজে, সীমালঙ্ঘনের কাজ থেকে দূরে থাকো, ওখানে সহযোগিতা করো না। পূজা মণ্ডপ তো নেকির কাজ না, এটা কিসের কাজ? গুনাহের কাজ। অতএব গুনাহের কাজে কোনো মুসলমান সাহায্য করতে পারে না। এরপরে হিন্দুদের মিষ্টি খাওয়া, প্রসাদ খাওয়া, এটা জায়েজ না, এটা হারাম। অনেক মুসলমান গিয়ে প্রসাদ খায় না? খায়। এটা জায়েজ নাই। আল্লাহ কোরআনে বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা হচ্ছে নাপাক। মুশরিকরা কি? আর তারা এই নাপাক মানুষ যেটা বানায় ওটাও কি? এই প্রসাদের কি ইতিহাস জানেন? প্রসাদ কেন বানায়? প্রসাদ কাকে বলে? সারা জীবন তো শিখছেন, সন্তানকে বহু জিনিস শিখাইছেন, কাকে বলে? এই প্রসাদ কাকে বলে? সময় তো নাই আমার, যে মানে সময় অনেক হয়ে গেছে, তো এটা বলে দিই। প্রসাদ, এরা যে প্রসাদ বানায়, এই প্রসাদটা তারা মূর্তির নামে বানায়। তারা মনে করে এই প্রসাদ হচ্ছে তাদের দেবতার আশীর্বাদ। এই প্রসাদ যারা খাবে তারা পাপ মুক্ত হবে। নাউজুবিল্লাহ বলবেন না? তো যেই প্রসাদ তারা তাদের ভগবানের নামে বানায়, দেবতার নামে বানায়, ওই প্রসাদ মুসলমান খেতে পারে? ওই মিষ্টি মুসলমান খেতে পারে না, এটা হারাম। এবং কি আরো কি করে জানেন? এই প্রসাদ বানানোর সময় তারা সেখানে গরুর গোবর এবং প্রস্রাব মিশায়। আপনাকে তো দেখায় না। তারা তাদের গরু কি মায়ের প্রস্রাব আর গোবর মিশায় এই প্রসাদের মধ্যে। আর মুসলমান যে ওটা খায়, একত্রে খায় ভোটের জন্য, দেখবেন না? আর আমরা বহু দেখছি চেয়ারম্যান প্রার্থী এখন এই ভোটের জন্য পূজার সময় গিয়ে তাদের সাথে একত্রে বসে খাচ্ছে আর প্রমাণ দিচ্ছে আমি অসাম্প্রদায়িক, আমি মিলেমিশে চলি। সে যে এখানে তার ইমানটা বিক্রি করতেছে সামান্য দুনিয়ার জন্য, তার টের নাই, সে টের পাচ্ছে না। অতএব হিন্দুদের, অমুসলিমদের কোনো বানানো জিনিস খাওয়া যাবে না, মানে বিশেষ করে পূজা উপলক্ষে যেগুলো বানায়, কারণ এরা এগুলো দেবতার নামে বানায়, দেবতার জন্য এটা উৎসর্গ করে। প্রথম দেবতার সামনে গিয়ে এগুলো ধরে, আর দেবতা সেখান থেকে দুই একটা প্রসাদ খায়। দেবতা খাইতে পারে? এত মুখ, এত হাত, এত পা, কিন্তু একটা প্রসাদ খাওয়ার শক্তি নেই। মাঝে মাঝে যখন রাস্তার উপর দিয়ে নেই এই খোদাগুলো, দেখবেন কারেন্টের তারের সাথে লেগে খোদার মাথা কাইট হয়ে যায়, আবার লাঠি দিয়ে সোজা করে। তো যে খোদা তার মাথা ঠিক রাখতে পারে না, ওই খোদা আমার কিভাবে হেফাজত করবে? আর আমরা তো এমন আল্লাহর ইবাদত করি যিনি আমাদেরকে সার্বক্ষণিক পাহারা দিয়ে রাখছে। সুবহানাল্লাহ।
এদের এই কাণ্ডগুলো দেখে শয়তান শুধু হাসে। শয়তানকে আল্লাহ আমার কেন শয়তান বানাইছে এদেরকে না বানাইয়া? আমি তো অন্তত এদের চাইতে গুনাহ কম করছি, আমি শুধু একটা সেজদা দিই নাই, আমি শয়তান। আর এরা যে কত সেজদা প্রতিনিয়ত অমান্য করতেছে, এরা তো আমার চাইতে বড় শয়তান। এদেরকে শয়তানের বাপও বলা যাবে না, যদি দুনিয়াতে আরো কোনো শব্দ থাকে। এরা শয়তানের দাদা, দাদার দাদার পর দাদা পর্যন্ত, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই সমস্ত নোংরামি থেকে, এই সমস্ত শিরকি কাজ থেকে, হারাম থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করেন। এরপরে আমরা মাঝে মাঝে তাদের পূজা মণ্ডপের পাশ দিয়ে আমাদেরকে যাতায়াত করতে হয় কিনা? তখন একটা দোয়া পড়বেন, রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন, রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন। ওই পূজা মণ্ডপের পাশ দিয়ে হাঁটার সময় এটা পড়বেন। আর যদি এটাও না পারেন অন্তত এটা পড়বেন, আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ। আল্লাহ, আমি তাদের শয়তানি কাজ থেকে তোমার কাছে আশ্রয় চাই, তোমার কাছে আশ্রয় চাই। আমার দিল যেন কোনো ক্রমেই তাদের এই কাজের প্রতি আকর্ষণ না করে। রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এগুলো পড়বেন আর সেখান দিয়ে হাঁটা চলা করবেন। এখন এগুলো তো পড়ে না, উল্টা দাঁড়ায়া দেখে, ঠিক না? না, দেখাও যাবে না, শোনাও যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করেন। সর্বশেষ, অমুসলিমদের কোনো পূজা মণ্ডপে, ইহুদিদের কোনো বড়দিনে কোনো মুসলমান শুভেচ্ছা জানাতে পারে না। কিন্তু আমাদের দেশের দলের নেতাগুলোর অবস্থা দেখেন, শুভেচ্ছা তো জানায়, প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে ব্যানার লাগায়, হ্যাঁ, শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা অমুক নেতা। হায় হায়, কেউ যদি এটাকে হারাম মনে না করে শুভেচ্ছা জানায়, তার ঈমানে থাকবে না। এই সমস্ত হারাম কাজে, আল্লাহ বিরোধী কাজে মুসলমান শুভেচ্ছা জানাতে পারে না। আরে ভাই, এই ভোটে নির্বাচন তো থাকবে না, আমাকে তো একসময় কবরে যেতে হবে। আমার আসল বাড়ি তো কবর। একটা দিন যাচ্ছে, কবরের দিকে আমি একটা পা অগ্রসর করছি, আমি এগিয়ে যাচ্ছি। এই দুনিয়ার সামান্য একটু ক্ষমতার জন্য, একটা ভোটের জন্য আমি আমার ঈমান বিক্রি করবো, এটা হতে দিতে পারি না। কারণ দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার নির্বাচন, ভোট, এটা স্থায়ী না। আমার স্থায়ী হচ্ছে কবর, আখিরাত। আল্লাহ তাআলা আমাদেরকে এই সব অমুসলিমদের যত হারামি কাজ আছে, এই হারাম কাজ থেকে আল্লাহ আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করেন।